আমি খুব শর্ট করে বলছি, আমার মদিনার নবীর পাগল ওয়াইসাল কারণে, তিনি শুধু তার মায়ের সেবা করার কারণে আমার নবীর বহু খেজমত করতে চাইলেও তিনি আসতে পারেন নাই। আমার নবীর সাথে দিদার করাটা শুধু তার মায়ের কারণে নসিব হয় নাই। যেহেতু আমার আগের ভাই মায়ের ব্যাপারে যথেষ্ট বলেছে, আমি শুধু ওয়াইসুল করণীর প্রেমের কথাটা বলবো। ওয়াইসুল করণী কেমন এক পাগল লোক, ওনাকে করণ দেশের সবাই পাগল বলে জানতো, ওনারে সবাই পাগল বলে জানে, কিন্তু উনি মূলত আমার নবী এবং মাওলার প্রেমে পাগল ছিল, দুনিয়ার প্রেমে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই কারণ দেশের ছোট ছোট বাচ্চারা ওয়াইসুল করণীরে দেখলে পাথর মারে। সবাই যখন পাথরের আঘাত করে কাউকে কিছু বলে না, ওয়াইসুল করণী মাথাটা পিরাইয়া ছোট বাচ্চাদেরকে বলে, বাবারা তোমরা যে আমারে পাথর মারো, আস্তে আস্তে মাইরো। বলে হুজুর এটা কোন ধরনের কথা? পৃথিবীর কেউ যদি কারোরে মারে প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হইয়া যায়, পৃথিবীর কেউ যদি কারোরে মারে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই রেডি হইয়া যায়, অথচ ওয়াইসুল কারণীরে মারে। উনি বলে, বাচ্চারা বাবারা আমারে আস্তে আস্তে মাইরো। বলে কেন এই কথাটা উনি বললেন? ওয়াইসুল কারণী বলে, যদি তোমরা জোরে জোরে পাথর মারো আমি আমার আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটবে, এই কারণে, কারণ আমার শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয় আমার বারবার ওযু করা লাগবে। আল্লাহু আকবার। আজকের এই দিনের মানুষের সাথে আর আচরণের সাথে আমরা একটু মিলাইয়া দেখব। শুধু ঘটনা শুনবো আর বাড়ি চলে যাব সেটা নয়, কিছু বাস্তবের সাথে মিলিয়ে শিক্ষা গ্রহণ করবো। আল্লাহ কবুল করুক, ধরে বলে আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। ওয়াইসুল করণী বলে, রে করণ দেশের ছোট ছোট বাচ্চারা, তোমরা আমারে পাথর মারবা ঠিক, তোমরা আমারে পাগল বইলা মারো, আমার কোনো দুঃখ নাই, তবে আস্তে আস্তে মাইরো। বলে কেন আস্তে মারবো? তোমরা যদি আমারে পাথর মারো, জোরে মারলে আমার শরীরের রক্ত প্রবাহিত হলে আমার অজুটা ভেঙে যাবে। কারণ অজু ভঙ্গের 7টা কারণের ভিতরে একটা কারণ হইল শরীরের কোন স্থান হইতে রক্ত বা ফুস গড়াইয়া পড়লে অজু কি হয়? জোরে কোন। সবকিছু শিখি হুজুর, এইগুলি শিখতে যাইলাম। অজু ভঙ্গের কারণ 7টা, অজুর ফরজ 4টা, অজু করার তরিকা 16টা, নামাজ ভঙ্গের কারণ 19টা। এই জিনিসগুলি আমাদের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা এত উদাসীন, এতটাই উদাসীন। জমির মাপটা ঠিক আছে, ঘরের এরিয়াটা ঠিক আছে, আমার জায়গা সম্পদ যা আছে কাগজপত্র ওকে, সন্তানরে দিয়া গেছি, বাবা মইরা গেলেও সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এই জায়গা ভুল হয় নাকি আমাদের? না না, কোনো ভুল নাই। আমি যদি আগামী দিন মারা যাই, বাবা আমার সম্পদগুলি এইভাবে তোমরা নিয়ে যাইবা, ডাক নাম্বার আর CSB এর সমস্ত কতিয়ান ছেলের হাতে উঠাইয়া, মেয়ের গুলা বুঝাইয়া দিয়া, ছেলের গুলা বুঝাইয়া দিয়া সমস্ত সম্পদগুলি আমরা ঠিকঠাক মতো দিতে পারি। কিন্তু এখনো আমরা বহু আছি, ধরেন আমি আছি, এখনো অজুটাও ঠিক মতো জানি না। নাউজুবিল্লাহ কোন। আর আমার নবীর পাগল ওয়াইসুল করণী কয় যে তোমরা আমার গায়ে বড় বড় পাথর মাইরো না, মারলে আমার রক্ত ছুটলে অজু ভেঙে যাবে। কি চিন্তা ভাবনা দেখছে? আমার অজু ভেঙে যাবে, আমি সেইভাবে বারবার অজু করতে পারি না, আমার বড় কষ্ট হয়। তোমরা আমারে বারবার পাথর মাইরো না, মারলেও তোমরা ছোট ছোট পাথর মাইরো, বড় পাথর মারলে আমার অজু ভেঙে যাবে। ও রত্নবতী এলাকার কলিজার টুকরা নবীর প্রেমিকারা, ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনিয়া লও। আল্লাহর পাগল, আল্লাহর নবীর পাগল কি চিন্তা করে। আর আমরা আমাদের যুবকেরা, আমরা যারা আছি যুবকগণ, বয়স্কগণ, যারা নামাজে গাফেল, যারা আল্লাহর দিকে যাইতে চায় না, মসজিদে যাইতে চায় না, আমরা শুধু উসিলা টোকাই, হুজুর আমার টুপি নাই, হুজুর আমি আজকে দাঁড়াইয়া প্রস্রাব করছিলাম, হুজুর আজকে আমার কাপড়টা ভালো না, এই জন্যই আমি নামাজ পড়তে পারি না। অথচ নবীর কলিজার টুকরা ওয়াইসুল করণী, উনি যখন করণ দেশে হাঁটাহাঁটি করে, বাচ্চারা যখন পাগল বইলা পাথর মারে, উনি বলে তোমরা আমারে
ছোট পাথর মাইরো, বড় পাথর মাইরো না। বড় পাথর যদি মারো আমার পাথরের আঘাতে রক্ত ছুটলে ওযু ভাঙবে, সুতরাং তোমরা পাথর মারো, আমারে বড় আঘাত কইরো না। আমার নবীর কলিজার টুকরা ওয়াইসুল করণী যদি এরম চিন্তা করতে পারে, আমরাও তো সেই নবীর উম্মত, আমাদেরও চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন। আওয়াজে বোঝা যায় হুজুর সব ওয়াজ করেন কিন্তু নামাজের দিকে যাইয়েন না, এরকম নেই বিষয়টা। আচ্ছা, নামাজ কি সবার উপর ফরজ তো নাকি, না শুধু ইমাম সাহেবের উপরে? ও ভাই, আমরা দেশের মানুষ এখন বেশিরভাগ মনে করে এটা শুধু হুজুরের উপরে, কারণ হুজুরের বেতন দিতেছি তো, টাকা পয়সা দিতেছি, থাকার জায়গা, খাবার খাওয়াইতেছি ভালো ভালো, ও একা একা যা পরে পড়ো, হিসাব কিতাব ওর সাথে হাসরের ময়দানে আমরা কিছু বাগ বটারা করে নেব, সেটা হবে নাকি? যার যার যাওয়ার সময় ফুজিটা নিজের সাথে নিয়ে যাইতে হবে কি হবে না বলুন? মানুষের জীবনের তিনটা সাথী হয়, তিনটা সাথী হয়, একটা হলো সম্পদ, আর একটা হলো বন্ধু আত্মীয় স্বজন পরিবার, আর একটা হলো আমল। তো তিনটা সম্পদের ভিতরে, তিনটা আত্মীয়ের ভিতরে কবরে যাওয়ার সময় কয়টা যায়? ও ভাই বলুন না, কয়টা যায়? আরো যারা বলুন। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আলোচনা মনে বুঝতেছেন না আপনারা, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলেন আমার সাথে। তো যাওয়ার সময় যেটা যায় এটার নাম কি? আরো জোরে বলুন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা বলেন? ও ভাই, যাওয়ার সময় সম্বলটার নাম কি? জোরে বলুন না। আর দুনিয়াটা আর পরকালটা কোনটা চিরস্থায়ী? ওইটার কোনো সময় আছে? পরকালের কোনো সময় আছে? তো যা আয়োজন করতেছি না এই পৃথিবীতে, বাড়ি গাড়ি ক্ষমতা যা, একটা এই যে একটা স্টেজ সাজাচ্ছে দুনিয়ায়, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে আমরা যেখানে চিরস্থায়ী থাকবো সেখানের আমল, সেখানের পুঁজি আমাদের বেশি দরকার। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ চাইলে আমাদেরকে পরিবর্তন করে দিতে পারে। আমরা বন্দা কোনো গুনাহগারকে উপহাস করতে পারবো না, কারণ আল্লাহ বলছে, এ বান্দা তুই কারোরেও তিরস্কার করিস না। আমি গোলামের ক্ষমতা আল্লাহ দেয় না, আপনি গুনাহ করেছেন আপনাকে আমি তিরস্কার করবো, আল্লাহ এটা আমাকে দেয় নাই। আল্লাহ বলছে তাকে উৎসাহ দাও, তিরস্কার কইরো না। আল্লাহ বলছে বান্দা তো আমার, সে গুনাহ করে আমি খাওয়াইতেছি, তোর জ্বলে কেন? আল্লাহ কিন্তু বান্দাকে সুযোগ দিচ্ছে, এজন্য তিরস্কার করা যায় না, তাকে উপহাস করা যায় না, কিন্তু তাকে উৎসাহ করা যাবে। উৎসাহ করে করে আমলের দিকে আনার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা। আচ্ছা, সাউন্ডটা তো কই গেল গা, তারা এটা দিয়ে গেল, এত বড় একটা প্যান্ডেল।
মোহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। গড়ির কাটা খুব দ্রুত চলে যাচ্ছে বন্ধুরে। ওয়াইসুল কারণে কয় আমারে তোমরা বড় বড় পাথর মাইরো না। এমনি মায়ের খেদমতে তিনি জিন্দাপন করে দিন কাটায়, আবার পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে যায় আমার আল্লাহর ধ্যানের ভিতরে মগ্ন হইয়া যায়। অনেক লম্বা ইতিহাস। মদিনার কামলিওয়ালা দয়াল নবী উহুদের প্রান্তরে যখন এই ঘটনাটাকে যারা আমার নবীর দুশ্মনেরা এটা বলে বানোয়ার, আপনারা আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহির কিতাব খুলে দেখবেন, যা শত শত বছর আগের লেখা। ওয়াইসুল কারণে আমার নবীর ব্যাপারে উহুদের ময়দানে আমার নূর নবীর দাঁত মোবারক কাফেররা যখন শহীদ কইরা ফেলাইলো, যেই মাত্র নূর নবীজির দাঁত মোবারক শহীদ হইয়া গেল, ওয়াইসুল কারণে তিনি যখন জানতে পারলেন আমার নবীর দাঁত মোবারক, ওয়াইসুল কারণের কাছে কে যেন একটা খবর দিল, ওয়াইসুল রে তুমি না আমার নবীরে বড় ভালোবাসো, আমার নূর নবীরে ওই উহুদের ময়দানে কাফেররা নবীর দাঁত মোবারক শহীদ কইরা ফেলাইছে। ওয়াইসুল কারণে আমার নবীর দাঁত মোবারক শহীদ হইয়া যাওয়ার কারণে নিজে আর নিজের কন্ট্রোল রাখতে পারে নাই। হাতের ভিতরে একটা পাথর নিলেন বা যেই কোনো কিছুর সাহায্যে সামনের দাঁত থেকে ওয়াইসুল কারণে দাঁত ভাঙতে শুরু করলো। ভাঙতে 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 ওয়াইসুল কারণের সমস্ত দাঁত গলে যখন ভেঙে দিল, ওয়াইসুল কারণে বলে আমার অবস্থাটা এমন কঠিন হয়ে গেল, রক্ত যাইতে যাইতে ওয়াইসুল কারণে জমিনের ভিতরে পড়ে গেল। আল্লামা কাজী আয়াস শেফা শরীফে এইভাবে উল্লেখ করে, ওয়াইসুল কারণে যখন জমিনে পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, উঠতে পারে না। হঠাৎ করে ওয়াইসুল কারণে চোখ বন্ধ অবস্থায় দেখে আমার মদিনার কামলিওয়ালা নূর নবী ওয়াইসুল কারণের কাছে হাজির। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণে আমার নূর নবীরে দেখা বড় আশ্চর্য হইয়া যায়, ব্যথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। নূর নবী যেই মাত্র হাত মোবারক ওয়াইসুল কারণের জবানে লাগাইয়া দিছে, সমস্ত যন্ত্রণা ভালো হইতে আর দেরি হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী পারেনিও। কে ক্ষমতা দিছে কে বলুন? আরো জোরে বলুন না কে? ওই সময় কি ডাক্তার কবিরা ছিল? আমার নবীর কাছে আসতো ওই সমস্ত অসুস্থ রোগী যারা, আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কামড় দিয়েছে, নবীজির থুতু মুবারক দিয়েছে, ভালো হয়ে গিয়েছে। এটা আমার নবীর মুজিজা ছিল। আমার নবীর মুজিজা ছিল। আমার নবী এমন এক রাসূল ছিলেন যার আফাদ মস্তক ছিল মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার নবী সেই ওয়াইসুল কারণী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু আমার নূর নবীজির দিদার বাইরে সরাসরি আমার নবীকে দেখতে পায় নাই। অনেকবার চেষ্টা করেছিল কিন্তু নিজের মায়ের কারণে, যেটা মা কি জিনিস সেই জায়গা থেকে একটা ঘটনা উল্লেখ আছে যে মা এমন এক জিনিস, তোমরা মাকে কষ্ট দিয়া মদিনাও যাইও না, আমার মদিনার নবী তোমাকে কবুল করবে। এটা ওয়াইসুল কারণে থেকে সেই ঘটনাটা এইভাবে উল্লেখ, মানে মানুষকে শিক্ষার জন্য এসেছে। এবং এই ওয়াইসুল কারণে যখন আমার নবীর মহাব্বতে এত প্রেম দেওয়ানা, নূর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন। ফারুক শোনো, আমি নবীজির শরীর মোবারকের যে জুব্বাটা আছে, তোমার যখন খেলাফতের সময় আসবে, মানে অর্থাৎ ফারুকে আজমের হাতে আমার নবী এই দায়িত্বটা দিয়ে দিলেন যে আমার শরীরের জুব্বা মোবারক তুমি ওয়াইসুল করণের জন্য পাঠিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী বিদায়ের পরে খলিফা হবেন আবু বকর সিদ্দিক, তারপরে দ্বিতীয় খলিফা ওমর ফারুকে আজম। আবু বকর সিদ্দিকের হাতে না দিয়ে আমার নবী ফারুকে আজমের হাতে দিলেন, কারণ আমার নবী জানে ওই জুব্বা মোবারক ওয়াইসুল কারণে পৌঁছানো পর্যন্ত আবু বকর সিদ্দিক বেঁচে থাকবে না, এই জন্য ফারুকে আজমের কাছে দিয়ে গেছে। দেখছেন আমার নবীর জানার ক্ষমতা দিছে কে? জলমরলা কে দিছে? সুবহানাল্লাহ। আমি মাইকম্যানদেরকে বলবো একটু আসার জন্য।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ এক অল্প দিন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবী ওয়াইসুল কারণীকে জুব্বা পৌঁছিয়ে দেওয়ার জন্য ফারুকে আজমের হাতে দায়িত্ব দিয়া আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব নিয়ে তিনিও যখন বিদায় হয়ে গেল, এবার ফারুকে আজমরে আমার নূর নবী যে দায়িত্ব দিয়া গেলেন, দায়িত্ব পালন করার জন্য অনেক বর্ণনা পাওয়া যায়, তবে একটা বর্ণনা এটার প্রসিদ্ধ মত হলো এইরকম। ফারুকে আজম ঘোষণা করলেন যে যারা হজের ভিতরে আসে, ওই ইয়ামেনের কারণ দেশ থেকে যারা হজে আসে, যারাই হজে আসে তাদেরকে জিজ্ঞেস করে, বাইরে তোমরা ওয়াইস করণী নামে কাউকে চেননি? এখন তৎকালীন সময় ফারুকে আজম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ইয়ামেনের মানুষগুলি যখন হজে আসে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ওর পরিচয় দেয় না, কারণ ওরা ওয়াইসুল কারণী নামে একটা পাগলা আছে এটা সবাই জানে, কিন্তু ওয়াইসুল কারণীর খবর যে নিতেছে সেটা সবাই জানে না। এরা মনে করছে ফারুকে আজম অন্য ওয়াইসকে কাউকে খুঁজতেছে, আর আমাদের দেশের যে ওয়াইসুল কারণী সে তো তালিওয়ালা জামা পরে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে সারাদিন বন জঙ্গলের ভিতরে থাকে, সুতরাং এটা মনে ওই ওয়াইসুল কারণী হবে না। এইভাবে সন্ধান দিতে সবার কাছে যখন সন্ধান নিতে শুরু করলো, কেউ তাকে সন্ধান দেয় না, সবাই বলে আপনি তাকে দিয়ে কি করবেন, কারণ ওইখানে একটা পাগলা আছে, এছাড়া আর আমরা কারো খবর জানি না। এইভাবে 1 বছর 2 বছর 3-4 বছর খবর নিতে নিতে ফারুকে আজম কোনো এক ব্যক্তি থেকে সন্ধান পাইলেন, হুজুর একটা ব্যক্তি আছে এইভাবে জঙ্গলায় থাকে, গুহার ভিতরে থাকে, মাঝে মাঝে আইসা দুধ খায় বা মাঝে মাঝে আইসা বকরির চানার দুধ পান কইরা আবার গুহায় চলে যায়। মানুষের লোকালয় থাকে না, মানুষের মাঝে থাকে না, মানুষের মাঝে আসলে তাকে মানুষ পাথর মারে, আঘাত করে, তাকে তো ওই ইয়ামেনের কারণ দেশের সবাই জানে পাগল হিসাবে। হুজুর আমি এই ব্যক্তিটার পরিচয় জানি, তার চেয়ে আর বেশি জানি না। ফারুকে আজম কয় সেটাই হয়তো আমার দয়াল নবীর দেখানো ওয়াইস হবে। মাওলা আলীকে সঙ্গে নিয়ে ওয়াইসুল করণীর আমার নবী যে জুব্বাটা উপহার দিছে, ওই জুব্বা মোবারকটা নিয়ে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যখন রওনা হয়ে গেছে, যাইতে যাইতে ইয়ামেনে যখন পৌঁছে গেল, মানুষের কাছে যদি সন্ধান নেই তোমরা ওয়াইস নামে কাউকে চেনো, এখন সবাই বলে হুজুর একটা পাগল লোক আছে, কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন, ও তো পাগল। আর ফারুকে আজম অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্টের কেন একটা লোকের প্রয়োজন হবে, একটা পাগলার খবর উনি নিয়ে কি করবে? তো মানুষের গুরুত্ব দেয় না, বলে হুজুর এটা পাগল আছে, তবে ওই ওয়াইসকে আমরা চিনি না। তো অনেক সন্ধান করতে করতে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত খবর নিয়ে পাহাড়ের পাদদেশে এক গুহার পাশে যাইয়া দেখলেন যে ওয়াইসুল করণী সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাকতেছে। তাহলে মূলত পাগল কার ছিল? আরো জোরে বলুন না, কার ছিল? ওয়াইসুল কারণে আল্লাহর পাগল ছিল, দুনিয়ার কারো পাগল নয়। এই জন্য ইব্রাহিম বিন আদহাম নামে যিনি বলক শহরের অনেক বড় বাদশাহ, রাজ সিংহাসনে বসা, রাজ মুকুট পরা,
স্বর্ণখচিত পোশাক পরা ইব্রাহিম বিন আদহাম এত বড় বাদশাহী চেয়ারে বসে আছে। কে যেন বাড়ির ছাদের উপরে আওয়াজ করে করে হাঁটছে। ইব্রাহিম বিন আদহাম বলছে, এই আমার বাড়ির ছাদে কে রে? যখন এই আওয়াজ করলো, বাড়ির ছাদ থেকে কে যেন বলছে, ইব্রাহিম বিন আদহাম, আমি একটা মুসাফির, তো তুমি সেখানে কি করো? আমি আমার গোড়াকে হারিয়ে ফেলেছি, খুঁজতে এসেছি। এই তোমার কি মাথা ঠিক আছে? আরে গোড়া হারাইলে জংলায় খুঁজবে, তুমি বাড়ির সাথে কি করো? আমার যদি মাথা ঠিক না থাকে তাইলে তো তোমার মাথা তো আরো আগে বেঠিক। কয় কেমনে? কয় আমি যদি বাড়ির সাথে খুঁজা জংলার গোড়া বা ওট না পাই, তাহলে তুমিও রাজ সিংহাসনে বসে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে পাইবা না। জোরে বলো না সুবহানাল্লাহ। ও আরেকদিন আরেকজন আসলো, সিংহাসনে বসে আছে, এক মুসাফির ঢুকেছে। তো উনি ওনার রাজমহলে, বাদশার মহলে ঢুকে গেছে ডাইরেক্ট। ঢুকে বলছে যে, বাচ্চা, আমি তোমার এখানে কিছুদিনের জন্য মুসাফির হতে চাই, তোমার এই মুসাফির খানায়। বাচ্চা রেগে গেলেন, এ বেটা কি বলস? আমার মুসাফির খানা? এটা আমার বাদশাহী খানা, আমার রাজমহল, এটা আমার মুসাফির খানা হয় কি করে? তো যিনি আসছেন মুসাফির হয়ে, উনি বলতে, আচ্ছা ঠিক আছে বাচ্চা, তুমি তো বলছো এটা তোমার রাজমহল, বাদশাহী খানা, আচ্ছা তোমার আগে কে ছিল? আমার বাবা ছিল। তো বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। দাদার আগে কে ছিল? এভাবে কয়েকটা পরিচয় যখন দিলেন, তো বাদশাহ ইব্রাহিমের আদহামকে ওই মুসাফির বলছে, আচ্ছা তুমি কিছুক্ষণ আগে বলছো এটা তোমার রাজ দরবার, এটা মুসাফির খানা না। আচ্ছা যদি মুসাফির খানা না হয়, তোমার বাবা কেন চলে গেল বলো দেখি? তোমার দাদা কেন চলে গেল? তোমার দাদার আগে বাবা কেন চলে গেল? ওই মুসাফির খানা তো এটাই সিস্টেম, আসে আর যায়। তো মুসাফির খানা যদি নাই হয়, তোমার বাবা কোথায় গেছে? তোমার দাদা কোথায় গেছে? তোমার দাদার বাবা কোথায় গেছে? সুতরাং ইব্রাহিম বিন আদহাম স্বীকার করে নাও, রাজমহলে বসো নাই, বাদশাহী চেহারে বসো নাই, মুসাফির খানায় বসেছ। যেভাবে মুসাফির হিসাবে তোমার বাবা এসেছিল চলে গেছে, মুসাফির হিসাবে তোমার দাদা এসেছিল চলে গেছে, মুসাফির হিসাবে তোমার পূর্বপুরুষরা এখানে রাজত্ব করেছে ঠিক, কিন্তু মুসাফির খানায় রাজত্ব করে ওরা চলে গেছে। সুতরাং তুমিও একদিন মুসাফির হিসাবে, তুমিও মুসাফির হিসাবে এসেছো, তুমি একদিন চলে যাইবা। এই বল্ক শহরের বাদশাহ রাজত্ব ছেড়ে ছেঁড়া কাপড় গায়ে দিয়ে বের হয়ে গেলেন। দীর্ঘ 40 বছর সাধনা করেছেন ইব্রাহিম বিন আদহাম। 40 বছর সাধনার পরে কত বড় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। তিনি শেষ পর্যন্ত মক্কায় সময় কাটিয়েছেন, অনেক ইতিহাস হয়েছে। তো যাই হোক, আল্লাহকে যারা পাইতে হয় অবশ্যই দুনিয়া বিমুখ হতে হয়, ঠিক কিনা বলেন? আমরা আসলে দুনিয়াদার হয়ে গিয়েছি দিন দিন। আমরা আলেমরা বলেন, পীর সাহেব বলেন, হুজুর বলেন, একটা সময়ের মানুষের ভিতরে যেটা ছিল যে আল্লাহর ওলি যারা ছিল, যে মালিক বিন দিনার, ওনার ঘরে চোর ঢুকেছে। ও ভাই, চোর ঢুকে কিছুই পায় না, খুঁজতেছে, কিছুই পায় না। চোরে খুঁজতে খুঁজতে চোর অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তো মালিক বিন দিনার নামাজ শেষ করে কই, কিরে ভাই তুই কি জন্য আসছস? হুজুর জীবনে গড় দেখছি বহুত, কিন্তু আপনার মতো এরকম গড় তো দেখি নাই, একটা কিছু পাইলাম না। তুই আমার ঘরে কি পাইবি? আমি নিজেই তো আমার নাই। যেরকম আল্লাহু আকবার। আজকে আমরা বহু জিনিস জোগাড় করছি না, আমরা সবাই শুধু মওজুদ করছি, সবাই শুধু মওজুদ করছি। কিন্তু সেই মালিক বিন দিনার বলে, আমার ঘরে কিছুই পাবি না, আমি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি, আমার কাছে থাকবে এটা কি? আমি নিজেই মাওলার কাছে বিক্রি। এজন্য আল্লাহকে পাইতে গেলে দুনিয়া, ওই যে আলহাকুমুত তাকাসুর আল্লাহ বলেছেন, আমরা যে জায়গায় উদাসীন সেখান থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। সালাতুন ইয়া বাইক।